শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সবাইকে অনেক অনেক স্বাগত ছোট্ট একটি গ্রামে ছোট্ট একটি পরিবার। আশা করছি সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, বরের আবদার হয়েছে যে খেজুরের গুড় নিয়ে আসছি। এই দেখো খেজুরের গুড় নিয়ে আসছি, তো আমাকে খেজুরের গুড়ের পায়েস করে খাও। তো সচরাচর আমরা খেজুরের গুড়ের পায়েস করি না, আমি তো গুড় দিয়ে পায়েস করি না, কারণ আমাদের এখানে সেরকম গুড় পাওয়াও যায় না, সবসময় চিনি দিয়েই করি। তো যেহেতু বরের আবদার যে খেজুরের গুড় দিয়ে পায়েস বানাও, তো ঠিক আছে, সেই আবদার মতো আমিও কাজ করে নিচ্ছি। এই দেখো সমস্ত উপকরণ রেডি করে নিলাম। দাঁড়াও একটু ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদের দেখিয়ে দিই। এই দেখো কিশমিশ, কাজু বাদাম, তেজপাতা, আর এই পাতাটাকে তোমরা কেউ চেনো কিনা অবশ্যই কমেন্ট করে জানিও। তো এটাকে আমরা বলি ভোগ পাতা। তো এটা পায়েস বা কোনো রকম দুধ চাট হাতে দিলে এত সুন্দর টেস্ট হয় না, এত সুন্দর একটা গন্ধ আসে, একদম ভোগ ধানের চালের যেরকম গন্ধ ঠিক সেরকম গন্ধ আসে। তো এই হচ্ছে ভোগ পাতা। তো এই সব উপকরণগুলো নিয়ে নিলাম, আর তার সাথে যে দুধ নিয়ে আসছে দেখো, এর মধ্যে আরও কিছু দুধ যোগ করব। আর এই হচ্ছে খেজুরের গুড়। তো এই দিয়ে হবে পায়েস। এই চালটা সত্যি কথা বলতে বন্ধুরা, আমি জীবনে কোনোদিনও ছোট থেকে বড় হলাম এত অবধি কোনোদিনও এরকম চালের গন্ধ আমি কোনোদিনও পাইনি। চালটার এত সুন্দর গন্ধ, আর আমি মনে মনে ভাবি এটার সাথে পায়েস পোলাও এত টেস্টি হবে খেতে, বলার মতো না। তো ভালো করে চালটাকে ধুয়ে দিলাম। এখন হচ্ছে দেখো, আমি কিন্তু এর আগে দুধের মধ্যে হচ্ছে ভোগ পাতা, তেজপাতা, কিশমিশটাকে ভালো করে ধুয়ে আর কাজু বাদামটা আগে দিয়ে দিলাম। তারপরে ভালো করে একটু নাড়াচাড়া করে তারপরে একটুখানি যখন দুধটাতে প্রথমে জাল উঠেছিল, তারপরে কিন্তু আমি এই সমস্ত দিয়েছি। আবার জাল উঠবে, তারপরে কিন্তু আমি হচ্ছে সেটা দিব, চালটা দিব, আর গুড়টা সবার লাস্টে দিব। তো অনেকে দেখি আবার গুড়টা আগেই দেয়, তো আমি গুড়টা লাস্টে দেব, আমার কাছে তাহলেই ভালো লাগে। তো যাই হোক, ভালো করে দেখো পায়েসটা কি সুন্দর হয়েছে, আর এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না, মানে চালটা যে এত এত সুন্দর। খেজুরি গুড়ের পায়েস রান্না করছি, আর সব থেকে বেশি বাবার কথা মনে পড়তেছে। বাবা খেতে খুব ভালোবাসে, শুধু পায়েস না, যে কোনো মিষ্টি জাতীয় জিনিস বাবা প্রচণ্ড ভালোবাসে, মানে আমার বাবার কথা বলতেছি। কিন্তু এমন পরিস্থিতি বলে না, মানুষ যেটা সব থেকে বেশি ভালোবাসে সেটাই ভগবান কাড়ে নেয়। তো বাবার সুগার ধরা পড়ছে, যার কারণে বাবা এখন মিষ্টি জাতীয় কোনো কিছুই খেতে পারে না, না চিনি দিয়ে, না চা অবধি খেতে পারে না, যার কারণে বাবারও খুব খারাপ লাগে। তো বাবার সামনে যে মিষ্টি টিষ্টি খায় না, তাকে দেখলেও জানি বাবা আর কি কীরকম করে আর কি। মানে বুঝতেই পারো, কেউ যদি যে জিনিসটা পছন্দ করে সেটা যদি তার জীবন থেকে হট করে হারিয়ে যায়, তাহলে সেটা বুঝতেই পারো কতটা খারাপ লাগে। এক্সপেরিমেন্ট। কি একটা গন্ধ বেড়েছে। হয়েছে না, এর থেকে আর কি লাল খাবো, আরো দিব। শিরা খাবো পরে, শিরা হলে ভালো লাগে, বা টেস্ট করে দেওয়া যাবে। হ্যাঁ, তুমি টেস্ট করো, এই যে পরে একটু জাল দাও। আমি সাকসেসফুল,
ফাটে নাই দুধ। সব থেকে বড় মানে আমার মনে হয় পায়েস রান্নার যেটা খেজুরের গুড়ের, সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের আমি জানি এই ভয়টা থাকে। সেটা হচ্ছে যখনই গুড় দিতে যাই, আমি অনেকবার ট্রাই করছি মেয়েবেলাতেও, যখনই আমি গুড় দিতে যাই তখনই দুধ ফেটে যায়, যখনই গুড় দিতে যাই তখনই দুধ ফেটে যায়। এটা আমার খুব ভয় লাগে। তো ভগবানের অশেষ কৃপা বলতে পারো যে আজকে ফাটে নাই। খুব ভয় লাগে এটা আমার। এই দেখো পায়েসের ফাইনাল লুক। দারুণ পায়েস রান্না করে, সেই পায়েস রান্না করে। তো এই হচ্ছে খিচুড়ি গুড়ের পায়েস, আর তার সাথে এই যে রুটির প্যাকেট আনছে, রুটির প্যাকেট বলি আটার প্যাকেট আনছে, এই হচ্ছে রুটি হবে, আশীর্বাদ আটা আনছে। তো মা হচ্ছে রুটি করবে, কারণ রুটি আমার অত ভালো হয়ও না, না গো রুটি ভালো বানায়, যেটা ভালো বানায় বানায়। তো মা রুটি ভালো বানায় আর আমি পায়েস কি ফালতু কথা বলে। তো তো যাই হোক, পায়েসটা মোটামুটি হয়ে গেছে। এখন তোমাদের দাদা ভাই আসলে পরে টেস্ট করাবো। আমার কাছে কিন্তু কালার আর গন্ধ দানুষ কেমন হয়েছে কত? দেখতে কেমন হয়েছে? তোমার মতো হয়েছে, তার মানে খারাপ হয়েছে দেখতে? খারাপ নাকি? হ্যাঁ, তুমি যেরকম সুন্দর এরকম সুন্দর হয়েছে দেখতে। কিরকম অপমান করে। পায়েসটাও এরকম হয়েছে সুন্দর। তো মা হচ্ছে যে আটা মাখবে এখন। ফালতু কথা বলে। চলো চলো, ওইখানে হাঁড়িতে রাখছি। তো আমাদের বাড়িতে আজকে রাত্রে এটাই খাওয়া। তো তোমাদের দাদাভাই যেহেতু আর কি বলছে যে রাতে ভাত খাবে না, আর ছেলে আমার খাবে ডালিয়া, ভাত একটু আছে আমার, না একটু ভাত না হলে না রাত্রেবেলা না খেলে পরে না মনে হয় কি যেন খাই নাই, কি যেন খাই নাই। আর রুটি তো আমি 2টার বেশি 3টা খাইতেই পারি না। অনেক সময় একদিন না কি হয়েছিল জানো, মানে 2টা আমার জন্য রুটি রাখছে, দুইটা রুটি রাখছে। সেদিন যে এত খিদা পাইছিল, আয়নার এমন রাগ উঠছে, 2টা রুটি রাখছে। আমি কই কি আমার 2টা রুটিতে হয়, আমি 2টা রুটি কি খায় আমার পেট ভরে, এরকম করে বলতেছি। কিন্তু সিরিয়াসলি আমার 2টা রুটির বেশি আমি খেতে পারি না, কেন জানি না এরকম হয়। তো ওই রুটি 2টা খাইলে একটুখানি যদি আমি ভাত খাই তাহলে আমার শান্তি, নাহলে আমার সারা রাত্রি ঘুম আসবে না। 3টা না, 2টা রুটি একদিন মা আমার জন্য রাখছে, মানে আমাকে জানেই যে আমি 2টা রুটি খাই। হ্যাঁ, তো একদিন না 2টা রুটি রাখছে, আর সেদিন আমার এত খিদা পাইছে। তো সেদিনকে পরে হচ্ছে আমি আরো বলতেছি কি হ্যাঁ আমার 2টা রুটিতে হয়, আমার 2টা রুটি হয়, আমার 3টা রুটি লাগবে। 3টা রুটি সেদিনকে খাইছি, এত খিদা পাইছে তার জন্য। এরকমই খাই তো আমি, তোমাকে প্লেটে একটুখানি দিই, একটুখানি চামচ দিয়ে সুন্দর করে দাও। অল্প এতগুলো খাবোই না আমি। তো প্রথমবার মানে ফার্স্ট টাইম খাচ্ছি খেজুরের গুড়ের সাথে। খেজুরের গুড়ের সাথে না, খেজুরের গুড়ের পায়েস। খেজুরের গুড়ের পায়েস। তো মানে পায়েস এমনি খাইছে চিনি টিনি দিয়ে। মিষ্টি জিনিস, আমি তো আবার ডায়েট চলছে আমার, কালকের থেকে শুরু করছি। আমি খাইতে চাইতেছি না, ও জোর করতেছে ভালো। মিষ্টি হয়েছে, আর একটু মিষ্টি হলে ভালো হতো না তোমাদের জন্য? মিষ্টি কম খাওয়াই ভালো, আমার বাপেরও সুগার হয়েছে, আমার ভয় লাগে। এক দিন খাবো কেন, মিষ্টি কম হয়েছে? ঠিকই আছে, এমনি কিন্তু দারুণ হয়েছে, মানে সেন্ট একটা আলাদাই। মিষ্টি তোমার পক্ষে কি কম হলে ভালো না বেশি হলে ভালো? দারুণ হয়েছে, দারুণ সত্যি।
সুগার হচ্ছে প্রায় মানুষের সুগার সবাই আমার হয়ে গেছে। খাও ওটুক পুরোটুক খেয়ে যাও। তারা কড়া চা খান কারা মিষ্টি দিয়ে খায়। তো এই হচ্ছে বাবার খাবার, চলো বাবাকে দিই আর রিভিউ নিই যে কেমন হয়েছে। না পায়েস, পায়েস কেমন হয়েছে? ও যে ও গুড়গুলো আনছিল না, গুড় আনছিল না, ওগুলার গুড়, ওই নালি গুড়। হ্যাঁ এদিকে বসিয়েছি একটা ভাজা, এই ভাজাটা দিয়ে হচ্ছে আমরা রাতেবেলা একটুখানি ভাত আছে সেই ভাতটা খাবো। তো বাবা এদিকে তো বাবাকে খেতে দিয়ে দিলাম, বাবা এদিকে খাচ্ছে, এদিকে মাকে দিয়ে দিব। তো মা আপাতত রুটিটা খাক, পরে মাকে হচ্ছে ইসে দিব, কি বলে ভাতও দিব একটুখানি। তো আগে রুটিটা দিয়ে আসি, আর তোমাদের দাদাভাই বাড়িতে নাই, তো ও আসতে একটুখানি লেট হবে। তো আমি ভাবছি কি যে কতক্ষণ ওর জন্য থাকবো, খেয়ে নিই, কারণ এখন রাত্রে প্রায় অনেক বাজে আর বাবুও কোন সময় উঠে পড়বে। তোর জন্য খেয়ে দে, তারপরে একবারে শুয়ে পড়বো, ওর খাবারটা ঘরে নিয়ে রাখবো। তোমরা না কোনে না সুন্দর হলো না, কোন বয়া হলো না, কোন কাক বয়া দেখা মাথাটা ও মাথাটা ওর জন্য তো করতেছি, আর ভাল করি কর কথা আছে, ভাল করি কর। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তো বন্ধুরা এদিকে ভাত খাবো হচ্ছে, মানে মা আজকে রুটি খাইতেছে, আমিও 2টা রুটি খাবো, কিন্তু ভাতটা আমার মাস্ট লাগবেই। তো তার জন্য যে আলু বেগুন পেঁয়াজ একসাথে ভাজা, একদম শর্টকাট যেই ভাজাটা আমি করি আর খেতেও দারুণ লাগে, টেস্টি, যেটা দিয়ে আমার ভাত খাওয়া শান্তি মতো হয়। তো সেই আলু বেগুন একসাথে ভাজা, আর তার সাথে একটা শুকনা মাছ, মানে 2টা শুকনা মাছ করলাম, একটা মার জন্য একটা মার জন্য, আর পাঁপড় ভাজা, এই দিয়ে আমাদের রাতের খাবার। তো চলো খাওয়া দাওয়া করে নিই। খাও বাবা, খাও 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 না দাদা, খাও 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 খাও, দো তো পারো কামড়াতে। পাও না পারো না খাইতে। মুখটার কত মিলবে বেশি। পারে না খাইতে, মুখটার বেশি মেলে না।
পারে না টাটা দাও তো, টাটা দাও তো, টাটা দাও, টাটা, টাটা দাও, টাটা, টাটা দাও। পাও না তখন যে টাটা দিবি দাদা, ওই টাটা দাও তো, টা 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 টা, বলো বলো বলো। হ্যাঁ, টা 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 টা। হ্যাঁ হ্যাঁ ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা। টা 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 টা। টাটা দাও, টাটা টাটা, টা 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 টা, টাটা দাও। ও মুজা টুজা পরে এতক্ষণ হাঁটলো, হাঁটাহাঁটি করলো, বাবা বাজারে গেছিল। টা 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 টা। দাও, টাটা দাও, টাটা দাও, টাটা টাটা, টাটা দাও, টাটা দাও, টাটা দাও, টাটা, টাটা টাটা, টাটা। এইভাবে না, এইভাবে, হ্যাঁ হ্যাঁ। টাটা টাটা। টাটা দাও, টাটা দাও, দাও, টাটা দাও। খাও খাও। খাও। এদিকে মা ভাত বসাইছে উনানে, আর ওই ঘরে ওইদিকে আমি গ্যাসের মধ্যে তরকারিগুলো রান্না করলাম। আর ভাতটা উনানে করা হয় কারণ বড় হাঁড়ি দিয়ে 2 বারের ভাত একবারে করে রাখা হয়, সেই জন্য অনুষ্ঠান বারের রান্না ব্যাপার। এদিকে বসে আছে, এদিকে একটা রৌদ্রতা পাইতেছে। আর কি কি রান্না হয়েছে চলো দেখাই তোমাদের। ওইখানে কি কি জানি হিসাবপত্র ওই সমস্ত কিছু করতেছে, পড়াশোনা করতেছে, পড়াশোনা। আর আজকে আমি রান্না করেছি বাঁধাকপি, তারপরে হচ্ছে আলু, বেগুন, আর হচ্ছে শিম দিয়ে একটা ঘন্টর মতো, যেটা আমাদের বাড়িতে নিত্য প্রয়োজনীয় হয়। আর এখানে হচ্ছে শুকনো মাছের চাটনি, আর এখানে হচ্ছে মুসুর ডাল। এই হচ্ছে আজকে রান্না। এখানে জানি ও কি কি হিসাবপত্র লাগাইছে ভগবান জানে। তার সমস্ত কিছু কমপ্লিট। আর এখন বোধহয় দিনটা বড় হয়েছে, যার কারণে না মানে মাত্র বাজে 12টার মতো, মনে হইতেছে যে অনেকটা বেলা হয়ে গেছে, কিন্তু মাত্র 12টা বাজে। তো ভাত হলে পরে সোনার ভাতগুলো মেখে টেকে তারপরে ওকে স্নান করাবো, স্নান করিয়ে ঘুম পাড়াবো। আর ওর একটা কি বলতো, ও যদি পরিশ্রম না করে, মানে হাঁটাহাঁটি দৌড়াঝৌড়ি এগুলো যদি না করে, তাহলে দুপুরবেলায় ও কিছুতেই ঘুমায় না। আর যদি সন্ধ্যাবেলায় ঘুমায় তাইলে কি হয় যে রাতে ও খায় না, কিচ্ছু খায় না। মানে তুইলে অনেক বাচ্চাকে তুইলে খাওয়ায়, ও খায় না, ঘুমাইলে পরে ঘুমাই, তুলে উঠে আবার খাইতে চায় না। এদিকে বাবু স্নানের জল রেডি করলাম, এদিকে দাঁড়াও তোমাদের দেখাই। বাবা রিলস বানাবো তোমাকে নিয়ে, তুমি ভালো করে বসো। শোন না বাবা, গেল গেল গেল। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজতে চলছে সন্ধে প্রায় 6টার মতো। অনেক মানে তাণ্ডব করে অনেক কিছু করার পর ছেলে আমার এইমাত্র ঘুমালো। আর আমি এদিকে মাকে বললাম অল্প চা করতে, কারণ আমার মাথাটা এত ধরেছে ছেলে ঘুমাচ্ছিল। ঘুমানো অবস্থায় যখন হাফ ঘুমেছে তখনই বলেছি যে চা বসাও, চা খাইতে হবে। তো মায় দেখো চা বানালো, এদিকে দুধ চা, আর তার সাথে দেখো মুড়ি মাখা। আজকে দুপুরবেলা খাইছি কিন্তু না খাওয়াটা ঠিক শান্তি মতো হয় না, মানে পেটটা ভরে নেই। তো যার কারণে বললাম একটু মুড়ি দিয়ে তো চা খাবো। তো দেখো মুড়ি চা কি সুন্দর মানে সাজিয়ে নিয়ে আসছে, ভিডিও করব, তারপরে সবাই মিলে এই মুড়ি চা খাবো। তো এদিকে মাকে বললাম এই আলুগুলো ভাজা করতে। তো এই আলুগুলো দেখো যে তখন তুলে নিয়ে আসছিল, ছোট আলু, মানে বড় আলু আনছে, সাথে হচ্ছে ছোট আলু অনেকগুলো আনছে। ছোট আলু বেশি আনছে, বড় আলু আর কি ছিল, বড় আলু বেশি ছিল না, তাই না? বড় আলু তো সবাই মনে করে তুলে নিয়ে জায়গা, ছোট আলুগুলো দিয়ে দম বা সোয়াবিন তরকারি এগুলো বেশি ভালো লাগে। তো আমাদের ভাত তরকারি সবই আছে। আর এইখানে দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য ডালিয়া বানাইছি, ছেলেকে খাওয়ালাম, আর তোমাদের দাদাভাই এখানে ডালিয়া খাবে। আর আমার রাতে অবশ্য ভাত না হলে চলে না, তো আমি ভাত খাবো, সাথে ডাল আছে। তো মা দিকে হচ্ছে আলু ভাজা করবে, আর পাঁপড় আছে, পাঁপড় ভাজা করবে, দিয়ে আমাদের হয়ে যাবে খাওয়ার।